والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আর যারা কুফর অবলম্বন করেছে তাদের বন্ধু আল্লাহ না, তাদের বন্ধু রহমান না, তাদের বন্ধু শয়তান, তাদের বন্ধু তাগুত, যারা তাদেরকে নূর থেকে বের করে নিয়ে যায় অন্ধকারের পথে। তার মানে দুনিয়ার মধ্যে মানুষ দুই ভাগে বিভক্ত। এক ভাগ এমন যারা বের হয়ে আসে অন্ধকার থেকে আলোর পথে, তবে নিজের শক্তিতে বের হতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের কারোই গুনাহ ছাড়ার কোনো ক্ষমতা নাই, নেক আমল করার কোনো শক্তি নাই, একমাত্র আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া। তো যারা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে তারাও আল্লাহর তৌফিক, আল্লাহর সাহায্যে আসে। আর যারা আলোর পথ ছেড়ে অন্ধকারের পথে ফিরে যায় তারাও আল্লাহ থেকে সরে নফস এবং শয়তানের ধোঁকায় পড়ে সেই পথে ফিরে যায়। তো দুনিয়ার সকল এক শ্রেণীতে বিভক্ত না, বরং দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী হলো আলোর পথের পথিক, আরেক শ্রেণী হলো অন্ধকারের পথের পথিক। যারা আলোর পথের পথিক তাদের সামনে আলো যখন নতুন কোন আলো আসে তাদের মধ্যে আলোর মাত্রা বেড়ে যেতে থাকে। আর যারা অন্ধকারের পথিক তাদের সামনে আলো আসলেও তারা আলো সহ্য করতে পারে না, কারণ অন্ধকার আর আলো সহাবস্থান কখনো হয় না। আলো যখন আসে অন্ধকার পালিয়ে যায়, আর অন্ধকার যদি তার রাজত্ব কায়েম করতে চায় আলোকে নিশ্চিহ্ন করেই সে তার রাজত্ব কায়েম করতে চায়। কারণ খুব ভালো করেই জানে আলো এবং অন্ধকারকে কখনোই এক করা, এক জায়গায় একত্রিত করা সম্ভব না। দুনিয়ার মধ্যে সব বাতিলের ক্ষেত্রে এই মূলনীতি। রাসূলদের জিন্দেগি পড়ে এই বাস্তবতাই খুঁজে পাবেন। রাসূল এসেছিলেন দুনিয়াতে আল্লাহর নূর জ্বালানোর জন্য, আল্লাহর দ্বীনের আলো জ্বালানোর জন্য, কিন্তু তাদের প্রতিপক্ষরা চেয়েছিল গোটা দুনিয়ার মধ্যে আলোকে তারা কোনোভাবেই দাঁড়াতে দেবে না, কায়েম হতে দেবে না, বরং যে কোনো মূল্যে অন্ধকারের রাজত্বই ধরে রাখবে। যার ফলে সংঘাত অনিবার্য হয়ে গিয়েছিল। তো সেই বাতিল ফেরাউনের নামে আসুক, নমরুদের নামে আসুক, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবার নামে আসুক, প্রতি যুগের বাতিলরাই হককে নিভিয়ে দিতে চেয়েছিল। কিন্তু হকের মধ্যে আল্লাহ এমন শক্তি রেখেছেন দুনিয়ার কোনো বাতিলের ক্ষমতা নাই হককে নিভিয়ে দিবে। বরঞ্চ যারাই আসবে হককে নিভাতে উল্টো আল্লাহ তাআলা ওদেরকেই দেবেন চিরতরে নিভিয়ে। যে পরিমাণ পরীক্ষা এই যুগের মুসলমানদেরকেও দিতে হচ্ছে, অতীত থেকেও এই পর্যন্ত মুসলমানদেরকে হার জামানায় দিতে হয়েছে, এর হাজার ভাগের এক ভাগ পরীক্ষাও তুলনামূলকভাবে বিচার করলে অন্য জাতিদেরকে জাতিগতভাবে দিতে হয় নাই। কিন্তু আল্লাহর কি কুদরত, একদিকে পরীক্ষা যত বেড়েছে আর একদিকে ইসলামের জয়গান, ইসলামের বিপ্লব, ইসলামের পাওয়ার তত বেশি জনসম্মুখে এসেছে। গত 2 দশকে সারা দুনিয়ার বুকে ইসলাম আর মুসলিম উম্মার বিরুদ্ধে সবচাইতে বেশি প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। তো দরকার তো ছিল মুসলমানের সংখ্যা কমবে, দরকার তো ছিল ইসলাম গোটা জমিন থেকে বিলীন হয়ে যাবে। কিন্তু আল্লাহর কি কুদরত, গত 2 দশকে পশ্চিমা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি লোকে ধর্ম পরিবর্তন করে নতুন করে যে ধর্মে দীক্ষিত হয়েছে তার নাম হিন্দু ধর্মও না, খ্রিস্ট ধর্মও না, বৌদ্ধ ধর্মও না, তার নাম হলো ইসলাম। এমনকি আল্লাহ তাআলা এত জুলুমের পরেও খেলাফত পতনের 100 বছরের মাথায় আবারও সেই ইসলামের বিজয় দান করেছেন। এখন ইসলামের আলোকে দেশ চলছে, ইসলামের অর্থনীতিতে দেশ চলছে, ইসলামের রঙে গোটা দেশ না, ধীরে ধীরে গোটা দুনিয়া রাঙতে শুরু করে দিয়েছে। তো দুনিয়ার মধ্যে একদিকে আলোর পথের পথিক, আর একদিকে অন্ধকারের পথের পথিক। আলোর পথের পথিকরা চায় দুনিয়াকে আরো বেশি আলোয় আলোকিত করে দিতে, অন্ধকারের পথের পথিকরা চায় যে কোনো ভাবে সব আলোকে নিশ্চিহ্ন করে দিয়ে অন্ধকারের রাজত্ব কায়েম করতে। এখন আল্লাহর কোরআনের ক্ষেত্রেও যদি তাকান দেখবেন এই বাস্তবতা আল্লাহ জানিয়ে দিয়েছেন। যখন কোরআনের আয়াতগুলো নাজিল হয় তখনও মানুষের 2 ধরনের অবস্থা থাকে। ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম
কুলুবিহিম মারাদ ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, যাদের দিলের মধ্যে মুনাফিকি থাকে, যাদের দিলের মধ্যে রোগ ব্যাধি থাকে, কোরআন যখন আসে তখন তাদের ভেতরে নূর বাড়ে না, তাদের ভেতরে শয়তানি বাড়ে, তাদের ভেতরে পঙ্কিলতাই বাড়ে, তাদের ভেতরে গান্দেগি বাড়ে। আবার একই কোরআন যখন নাজিল হয় ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা, তখন কোরআনের এক একটা করে আয়াত পড়ে তাদের ভেতরে ঈমান বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এমনকি শুধু মানুষের ক্ষেত্রে না, জিনের ক্ষেত্রেও এই ভাগ। একদিকে জিন কোরআনের তেলাওয়াত শুনলে সইতেই পারে না, আর কত মানুষ এমন আছে জিন তাকে বছরের পর বছর পেরেশান করে রেখেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদের সামনে যখন আসে, আল্লাহর ওলিরা কোরআনের বিশেষ কিছু আয়াত, হোক সেটা সূরায়ে শেষ, কোরআনের শেষ তিন সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, অথবা আয়াতুল কুরসি ইত্যাদি বিশেষ বিশেষ আয়াত, অথবা আল্লাহর নবীর শেখানো দোয়া পড়তে থাকে, তখন আর জিন টিকতে পারে না, শরীর ছেড়ে পালাতে বাধ্য হয়, কখনো পুরে ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়। আরেকদিকে কোরআন মাজিদের 29 নম্বর পারা সূরা জিন যদি পড়েন, এর প্রেক্ষাপটের মধ্যেই দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করছিলেন। প্রথমে তিনি সূরা ফাতিহা পড়লেন, তারপর তিনি কোন কোন বর্ণনা অনুসারে দেখা যায় তিনি সূরা আর রহমান, আর কিছু বর্ণনা অনুসারে আর রহমান না বরং অন্য যে কোনো সূরা। তো আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছিলেন, কিছু জিন সেই সময় এখান দিয়ে যাচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করতে দেখে তারা দাঁড়ালো। এই সামান্য সময়ের কোরআন তেলাওয়াত শুনেই তাদের দিলের মধ্যে এমন পরিবর্তন আসলো, সঙ্গে সঙ্গে তারা ঈমানের ঘোষণা দিল, জাতিকেও গিয়ে বলতে শুরু করলো, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে জাতি শোনো, আমরা এমন এক কোরআন শুনেছি যেটা বড় আজীব, বড় বিস্ময়কর, ইহদি ইলা রুশদ, যেটা হেদায়েতের পথ দেখায়। ফাআমান্না বিহি, সেই কোরআন শুনে আর স্থির থাকতে পারি নাই, কোনো বয়ান লাগে নাই, কোনো ওয়াজ লাগে নাই, কোনো নসিহত লাগে নাই, কোনো তাবলীগ লাগে নাই, কোনো তালিম লাগে নাই, সির্ফ কোরআনের আয়াতের তেলাওয়াত শুনেই আমরা ঈমান এনে ফেলেছি। ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা আর কোনোদিন আমাদের রবের সঙ্গে কাউকেই শরীক করব না। কতই না পার্থক্য। একদিকে আবু জাহল রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়ে কান পেতে কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করত, তবুও দিলের মধ্যে হেদায়েত না বেড়ে শয়তানি বাড়ত। আরেকদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি বেরি হয়েছিলেন আল্লাহ রাসূলের কল্লা কাটবেন বলে, কিন্তু যখন একজনের পরামর্শ শুনে নিজের বোনের ঘরে গেলেন, বোনকেও পিটালেন, বোন জামাইকেও পিটালেন, অবশেষে বললেন আচ্ছা আমাকে কোরআনটা দাও দেখি। বোনও জানিয়ে দিল আগে তো পবিত্র হও তারপর দেব, কোন অপবিত্রের হাতে কোরআন তুলে দেব না। তারপর যখন পবিত্র হয়ে আসলেন, কোরআন সামনে দেওয়া হলো, কোনো বয়ান লাগলো না, ওয়াজ নসিহত লাগলো না, মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করেই ওমর আর নিজেকে ধরে রাখতে পারলো না। যে ওমর অতীতে বলেছিল আরে আমার বাপ খাত্তাবের গাধা মুসলমান হতে পারে, আমি ওমর কোনোদিন মুসলমান হব না, এর প্রশ্নে আসে না। এবার সেই মুসলমান নিজেই, সেই ওমর নিজেই ছটফট করতে শুরু করেছে, আরে জলদি আমাকে রাসূলের কাছে নিয়ে যাও না, আমি তার কাছে যাব, কালেমা পড়ে তার খেদমত কবুল করে তবেই ঘরে ফিরে যাব। তা দুনিয়ার মধ্যে দুই শ্রেণী, সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে ছিল, আজও আছে, দাজ্জাল ধ্বংস হওয়া অবধি থাকবে। আওয়াজ টানে কেন অপারেটর? আওয়াজ টানে, আওয়াজ টানে। তো এখন এই দুই শ্রেণীর মধ্যে আলোর পথের পথিক যারা গোটা দুনিয়াকে আলোকিত করার চেষ্টা চালাবে, এবং এটা রবের আদেশ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও বাঁচাও আগুন থেকে, তোমার অধীনস্থ পরিবার বর্গকেও বাঁচাও আগুন থেকে। শুধু তাই না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে তো বেরি করা হয়েছে গোটা বিশ্বের সকল মানুষের জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে বানিয়েছি পৃথিবীর বুকে খলিফা। প্রথম মানুষ সৃষ্টি করার আগে ঘোষণা দিয়েছেন জমিনে কাদেরকে বানাতে যাচ্ছি জানো? আল্লাহ বলেন নাই মানুষ বানাতে যাচ্ছি, আল্লাহ বললেন প্রতিনিধি বানাতে যাচ্ছি, খলিফা
খলিফা নির্ধারণ করতে যাচ্ছি। তো বহুত বড় জিম্মাদারি দিয়ে আল্লাহ দুনিয়ার বুকে পাঠালেন যাতে করে গোটা দুনিয়াকে মুসলমান আল্লাহর রঙে রঙিন করে ফেলে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন এটা আমার ওয়াদা, যারা ঈমানদার আর যারা নেক আমল করে তাদের হাতে পৃথিবীর খেলাফত আমি আল্লাহ তুলে দেব, যেমন অতীতের নেককার আর ঈমানদারদের হাতে তুলে দিয়েছিলাম। দিলে কি হবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার। যদি তাদের হাতে জমিনের খেলাফত আমি তুলে দেই, পৃথিবীর বুকে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেন আমি অতীতেও যেমন জাবুরের মধ্যে এটা লিখে দিয়েছিলাম, পৃথিবীর জিম্মাদার, পৃথিবীর দায়িত্বশীল সকলে হবে না, এই পৃথিবীর কর্ণধার হবে একমাত্র আমার খাঁটি বান্দারা, নেককার বান্দারা, কারণ তারা এই জমিনটাকে আল্লাহর রঙে রঙিন করে তুলবে। এমনকি ইবলিসের মতো এত পাওয়ারফুল যে ইবলিস মানুষের রঙে রঙে চলতে পারে। ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। সেই ইবলিস পর্যন্ত, শয়তান পর্যন্ত পারে না আল্লাহর খাঁটি বান্দাদের উপর প্রভাব বিস্তার করতে। ইবলিস বিতাড়িত হওয়ার আগে আল্লাহকে বলে এসেছিল ফাবিইজ্জাতিক, আল্লাহ তোমার ইজ্জতের কসম খেয়ে বললাম লা উওয়ান্নাহুম আজমাইন, তোমার সব বান্দাকে আমি বিপদগামী বানাবো, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার খাঁটি বান্দা যারা, ইখলাস ওয়ালা বান্দা যারা, তাদেরকে আমি কিছুই করতে পারবো না। একদিকে আলোর পথের পথিকরা চাইবে গোটা জমিনটাকে আল্লাহর রঙে রঙিন বানাতে, আর একদিকে অন্ধকারের পথের পথিকরা চাইবে যে কোনো মূল্যে আল্লাহর সেই নূরকে নিভিয়ে দিতে। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ বলেন ওরা চায় নিজেদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। দেখেন না, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে পর্যন্ত দুর্গার ছবি ঢুকাতে পারে। কি পরিমাণ অ্যালার্জি থাকলে, কি পরিমাণ বিদ্বেষ থাকলে, যতই ব্যাখ্যা দেয় এগুলো প্রিন্টিং মিস্টেক, এগুলো মুদ্রণ প্রমাণ। আমরাও যেহেতু বয়ানের ময়দানে আসার আগেই লেখালেখির সাথে জড়িত এবং এই প্রিন্টের জগৎ, প্রকাশনার জগতের নারী নক্ষত্র সবই জানা আছে, তো কোনটা ইচ্ছাকৃত ভুল আর কোনটা অ্যাক্সিডেন্ট এটা বোঝার মতো যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ। আরে ধরলাম যে দুর্গার ছবি ঢুকিয়েছ, এটার ব্যাপারে বলবা এটা ইচ্ছাকৃত হয় নাই, অ্যাক্সিডেন্ট বশত হয়েছে, তো বইয়ের নামই যে রেখে দিলা ইসলাম ও নৈতিক শিক্ষা। আমরা যখন ছোট ছিলাম ওই সময় বইয়ের নাম এমন ছিল না, বইয়ের নাম ছিল ইসলাম শিক্ষা। স্কুলে কলেজে যারা পড়েছেন আমার কথার সাথে একমত কিনা? বইয়ের নাম কি ছিল? আরে নাম কি ছিল? ইসলাম শিক্ষা। কিন্তু এখন নাম কি হয়েছে? ইসলাম ও নৈতিক শিক্ষা। মানেটা কি? আল আতফু ইয়াক্তাজি তাগায়ুর, নামের মধ্যেই এই মেসেজ ঢুকিয়ে দিয়েছে। আর নৈতিকতার শিক্ষা আলাদা, ইসলাম ধর্মের শিক্ষা আলাদা। ইসলামের সবক শিখালেই অত নৈতিকতা আসে না, বরং ইসলামও শিখাতে হয় আলাদা ভাবে, নৈতিকতাও শিখাতে হয় আলাদা ভাবে। এই যে ইসলামকে খাটো করা হলো ছোট ছোট বাচ্চাদের নজরের সামনে, তো এখন পরবর্তীতে এদের থেকে নাস্তিক তৈরি হবে না তো কি তৈরি হবে? এমনকি শুধু এই বইয়ের না, অন্যান্য বইগুলো আমি নিজে দেখেছি। ইসলাম ও নৈতিক শিক্ষা এক বইয়ের নাম, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা আর এক বইয়ের নাম, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা আর এক বইয়ের নাম, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা আর এক বইয়ের নাম। মানে কি? মানে হলো নৈতিকতার শিক্ষা ভিন্ন, ধর্মের শিক্ষা ভিন্ন। তুমি যেই ধর্মের অনুসারী হও না কেন, যদি তুমি নৈতিক শিক্ষায় শিক্ষিত হও তবেই তুমি খাঁটি শিক্ষিত। এজন্য মুসলমান হওয়া জরুরি না, যে কোনো ধর্ম মেনেই তুমি নৈতিক এবং নীতি সম্বলিত হতে পারো। একটাবার চিন্তা করে, কেউ যদি রাষ্ট্রের মধ্যে থেকে রাষ্ট্রের আইন কানুন না মানে, রাষ্ট্রকে তাকে ভালো চোখে দেখবে না খারাপ চোখে দেখবে? এমনকি এই জাতীয় রাষ্ট্রদ্রোহী যারা বা রাজাকার যারা,
এদের পক্ষে যদি কেউ কথা বলে, পক্ষে, ওদেরকে লোকে কি সবুজ কার্ড দেখাবে নাকি লাল কার্ড দেখাবে? তো এই জমিনের সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা তো একজনই, নাকি আর কেউ আছে? হাল মিন খালিকিন গায়রুল্লাহ। কোরআনে প্রশ্ন ছুড়ে দিয়েছে, আরে আল্লাহ ছাড়া আর কোনো খালেক আছে নাকি? জবাব তো এটাই, আরে একমাত্র আল্লাহই সৃষ্টিকর্তা, একমাত্র আল্লাহই জীবনদাতা, একমাত্র আল্লাহই পরিচালক। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আরে আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, দ্বিতীয় কোনো নিয়ন্ত্রণ কর্তা কেউ নাই। হ্যাঁ, এখন দুনিয়ার বুকে কেউ দাবি করতে পারে, কারো ব্যাপারে দাবি করতে পারে। যেমন নবী ইব্রাহিম তাগুত নমরুদের সামনে যখন বলেছিলেন রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন, যিনি মরণ দেন, তখন নমরুদ দাবি করেছিল, আরে এটাই যদি রবের গুণ হয়, আমি তো রব। নাউযুবিল্লাহ, কারণ আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দেই, আমি মরণ দেই। এই যুগের অনেক ভণ্ড দাবি করতে পারে, আরে অমুক খাজা বাবাই সন্তান দেয়, অমুক দেব দেবী মেঘ দেয়, বৃষ্টি দেয়, দাবি তো করতে পারে। কিন্তু যদি নবী ইব্রাহিমের মতো যুক্তি ছুড়ে দেওয়া হয়, ঠিক আছে বুঝলাম জীবন তুমি দাও, মরণ তুমি দাও, ভালো কথা, সূর্যটা পারলে একবার পশ্চিম দিক থেকে উঠাও দেখি। ফাতি বিহা মিনাল মাগরিব আল আমরু লা ইয়াকতাজি তাকরার। বেশি লাগবে না, মাত্র একবার খালি পশ্চিম দিক থেকে সূর্য উঠাও দেখি। এখন সূর্য তো আর জেলখানার আসামি না যে ডেকে এনে ভালো মতো রিমান্ডে বানাবে, এরপর নাইটে সহ্য করতে না পেরে সূর্য বলবে স্যার আর মাইরেন না, কোন দিক দিয়ে উড়ুন লাগবো খালি কয়ে দেন না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো ব্যাপার না, যেদিক দিয়ে বলবেন ফাল মাইর ওদিক দিয়ে উঠে যাব, মাস্তানি তো আর সূর্যের সঙ্গে চলে না। তো এরকম যুক্তি সামনে আনলে তখন আর দুনিয়ার কোনো ভণ্ডামি থাকে না। তো আল্লাহ যদি একমাত্র সৃষ্টিকর্তা হন, একমাত্র জীবনদাতা হন, একমাত্র মৃত্যুদাতা হন, এমনকি অন্তিম পরিণতিও যদি একজনের কাছেই হয়, কারণ এটা কখনোই সম্ভব না আপনি বলবেন প্রত্যেকে তার স্ব স্ব ধর্ম বিশ্বাস অনুসারে জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে, স্বর্গে যাবে অথবা নরকে যাবে। এই কথা সম্ভব না। কেন? কারণ আমার রব জান্নাতও বানিয়েছেন, আমার রব জাহান্নামও বানিয়েছেন। জান্নাত মুমিনদেরকে দিবেন, জাহান্নাম কাফেরদেরকে দিবেন, এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তো এখন আপনার আকীদা অনুসারে আল্লাহ মুমিনকে দিলেন জান্নাত, কাফেরকে দিলেন জাহান্নাম। এখন আরেক ধর্মের বিবেচনায় আপনারা মুমিনরাই আরেক ধর্মের বিবেচনায় কাফের, আর আপনাদের কাফেররাই আরেক ধর্মের বিবেচনায় মুমিন। তো আল্লাহ যারা দিতে চায় জান্নাতে, এখন আরেক ভগবান, আরেক ঈশ্বর, আরেক গড, আরেক প্রভু, তারে এসে নিতে চাইবে জাহান্নামে। আবার আল্লাহ যারা দিতে চায় জাহান্নামে, আরেকজনে ছুইটা এসে বলবে আরে করে কে করে, কেউ তো আমার লোক, ওরে তো দিতে হবে জান্নাতে। ব্যাস, এখন তো খেলা চলে যাবে অন্যদিকে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আসমানে আর জমিনে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ বা মাহবুদ যদি থাকতো, না আসমান থাকতো, না জমিন থাকতো, না জান্নাত থাকতো, না জাহান্নাম থাকতো। কারণ দুনিয়ায় মানুষে মানুষে মারামারি হলেই খবর হয়ে যায়। এই যে নির্বাচনের সময় মাহফিলে আসতেও ঝামেলা হয়ে যায়, কারণ কখন যে কোন জায়গায় মারপিট শুরু হয়ে যায়। ইতিমধ্যে আমার কয়েক জায়গায় পড়া শেষ, এক জায়গায় তো সেই রকম মারপিট। এখন এই দল মারে ওই দল, ওই দল মারে এই দলরে, মাঝখানে মোটরসাইকেল টোটরসাইকেল সব নিজেরা নিজেদেরটা ফেলে লাঠি সোটা নিয়ে, রড নিয়ে, ঢিল নিয়ে নেমে পড়েছে। মাঝখানে তো চিপায় পড়ে গেছি আমরা। আরে এখন এই দলের মাইরও খাওয়া লাগবে, ওই দলের মাইরও খাওয়া লাগবে। তো চোখ বন্ধ করে রিস্ক নিয়ে তখন বেরিয়ে যেতে হয় এমন সিচুয়েশন থেকে। তো দুনিয়ায় মারপিট লাগলেই খবর হয়ে যায়। এখন যদি রবে রবে মারপিট লাগে, কোনো কিছু কি আর আস্ত থাকবে? আরে থাকবে নাকি? তো এটা তো কোনোদিনও সম্ভব না। যে কোনো ধর্ম মেনে নিলেই নৈতিকতা বজায় থাকবে। তাহলে আগামীতে কাদিয়ানীরা বলবে আমাদেরও নৈতিকতা আছে, নাস্তিকরা বলবে আমাদেরও নৈতিকতা আছে। তো নৈতিকতা আবার কোন হালুয়া, যেটা আলাদা একটা চিজ, যেটার জন্য ধর্ম টর্ম লাগে না। ধর্ম হলো এক জায়গায় আর নৈতিকতা হলো আরেক জায়গায়। এই চিন্তাটাকেই তো কুফরি চিন্তা বলে। ইসলাম জুড়ে থাকে জীবনের পরতে পরতে, প্রতিটা সেক্টরে সেক্টরে, প্রতিটা শাখায় শাখায়। যা ইসলাম না সেটাই অনৈতিকতা, যা ইসলাম না সেটাই অসুন্দর, যা ইসলাম না সেটাই কুফর শিরিক, যা ইসলাম না সেটাই জাহেলিয়াত, যা ইসলাম না সেটাই অন্ধকার, যা ইসলাম না সেটাই জাহান্নামী কাজ। একমাত্র ইসলামী শান্তির পথ, একমাত্র ইসলামী মুক্তির পথ। শুধু নিজেরা মুসলমান বলে দাবি করছি গায়ের জোরে, বিষয়টা এমন না। আরে পারলে পৃথিবীতে কোনো কাফের কিয়ামত
পর্যন্ত টাইম, কোনদিন পারলে প্রমাণ করে দেখাক যে আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্বকে অস্বীকার করা, তার একত্বকে প্রত্যাখ্যান করা, এটা অনৈতিকতা না, এটা নেমখারামি না, এটা নাফরমানি না। আল্লাহর কসম কোনদিনও এটা প্রমাণ করতে পারবে না। বাতিলদের স্বভাব হলো দলিলে না পারলে, মুখে না পারলে তখন হাত নিয়ে তুলে আসে। নবী ইব্রাহিমের সঙ্গে নমরুদ কি বিতর্কে পেরেছিল? পারে নাই, হেরেছে। বিতর্কের মূলনীতি কি জানেন? আমি যদি হারি তোমার গোলাম হব, তুমি হারলে আমার গোলাম হব। অর্থাৎ আমি তোমারটা মানবো, আমি হারলে তুমি আমারটা মানবা, তুমি হারলে। এটাই তো বিতর্কের মূল কথা। না হলে বিতর্ক একটা ভাওতাবাজি আর একটা ভণ্ডামি ছাড়া কিছু না। তো এখন বিতর্কের মূল কথা যদি এটাই হয়, যে কারণে দেখবেন কাদিয়ানীরা বিতর্ক করে না। পারলে ধরে আনেন একটাকে, দেখেন পারেন কিনা। হিজবুত তাওহীদ একটাকে ধরে আনেন, দেখেন পারেন কিনা। এমনকি বেদাতীরা আগে এক সময় বসতো যখন মিডিয়া ছিল না, এখন ওরাও বসতে চায় না। মিডিয়ার যুগ আসার আগে সুবিধা ছিল, রুমের মধ্যে হারবে, গোহারা হারবে, বাইরে এসে বলবে আরে আমরাই তো ছক্কা মেরে দিয়েছি, ওহাবিদেরকে খেলে দিয়েছি, খারেজিদেরকে হারিয়ে দিয়েছি। এখন যেহেতু মিডিয়ার ডকুমেন্ট নাই, কেউ প্রমাণও দেখাতে পারে না, এখন এই দলের কথা শুনলে মনে হয় ওরা জিতছে, ওই দলের কথা শুনলে মনে হয় ওরা জিতছে। পুরো রাজনীতিবিদদের মতো ব্যাপার স্যাপার, যার কথা শুনবেন তারই মনে হবে জয়ী পার্টি। তো এখন মিডিয়া যুগ আসার কারণে বেদাতিরাও বসতে রাজি হয় না, কারণ জানে বিতর্কে যদি ওরা হারে তাহলে তখন অন্যদেরটা কবুল করা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা থাকবে না। এমনকি কবুল যদি নাও করে, মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। কিন্তু নমরুদ হারার পর কি কবুল করেছিল, নাকি উল্টো নবীকে ধরে আগুনে ছুঁড়ে ফেলেছিল? এমনকি প্রতিটা নবীর ইতিহাস পড়ে নেই, বাস্তবতাই পাবেন। যখন কথায় পারে নাই তখন উল্টো তারা শাস্তির পথ বেছে নিয়েছে। এই যুগেই দেখেন না, ইসলামের বিরুদ্ধে এত দোষ, এত প্রোপাগান্ডা, এত সমালোচনা, কিন্তু দুনিয়াতে মুসলমান যখন দলিল দিয়ে তাদেরকে হারায় ফেলে তখন ইসলামকে কবুল করে এমন না। কারণ বাস্তবতা এটাই, ইসলামের চাইতে সুন্দর কোনো কিছু হতে পারে না। ইসলামকে হুজুররা বানিয়েছেন, আল্লাহ দিয়েছেন। ইসলাম দিয়েছেন কে? আর বাকি যত দিন, ধর্ম, মতবাদ, মতাদর্শ সেগুলো বানিয়েছে কে? মানুষ। কোথায় মানুষ আর কোথায় আল্লাহ? আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর দেওয়া দিন আর বান্দার বানানো মতবাদের মধ্যেও তুলনা চলতে পারে না। তো রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, বিচার আচারের ক্ষেত্রে বলেন, সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে বলেন, যেই সেক্টরের কথাই বলবেন, আল্লাহর দেওয়া দিন বেশি সুন্দর হবে নাকি মানুষের বানানো মতবাদ বেশি সুন্দর হবে? কারণ কোথায় আল্লাহর ইলম, কোথায় বান্দার ইলম, কোথায় আল্লাহর দূরদর্শিতা, কোথায় বান্দার অল্প দৃষ্টি? বান্দার সামনে ভবিষ্যৎ অস্পষ্ট, আর আল্লাহর সামনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একই রকম ক্লিয়ার। বাংলাদেশে 52 বছরে সংবিধান চেঞ্জ হলো 16-17 বার, অথচ 1500 বছরে কোরআন চেঞ্জ হয়েছে 2-4 তো হয়েছে নাকি? নাকি একবারও হয় নাই? এই যে হয় নাই তাই বলে পুরনো হয়েছে, সেকেলে হয়েছে? এমন একটা সমস্যা দেখানো যাবে যার সমাধান দিতে কোরআন অক্ষম হয়ে যাবে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তিবয়ানাল লিকুল্লি শাই। বরং বাস্তবতা যুগ যত বেশি সামনে আগাচ্ছে, ইসলামের মুজিজা, কোরআনের মুজিজা জাতির সামনে তত বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে। এজন্য অনেক নাস্তিক এমনও আছে, কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে উল্টো কোরআনের খাদেম হয়ে গেছে, মুমিন মুসলমান হয়ে গেছে। দেখে অবাক, আরে 1500 বছর আগে সমাধানগুলো কোরআন দিল কিভাবে? আরো যত দিন আসবে কোরআনের মুজিজা তত বেশি স্পষ্ট হবে। নবীকে দেখি নাই এটা ঠিক, কিন্তু নবীর মুজিজা আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সবাইকে দেখার তৌফিক দিবেন। নবীর জ্যান্ত মুজিজার নামই হলো আল কোরআন, যে কোরআন কোনদিন হারাবে না, কোনদিন নিশ্চিহ্ন হবে না। যারা নিশ্চিহ্ন করতে আসবে ওদেরকেই আল্লাহ বংশ শুদ্ধ নিশ্চিহ্ন করে দিবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। তো এখন শক্তিতে না পারলে যে তেরে আসে, এর নমুনা দুনিয়ার সামনে হাজারে হাজারে আছে। এই যে গত 2 মাসের যুদ্ধে, 3 দিন আগের রিপোর্ট আমি বলছি, আজকের তারিখ থেকে 3 দিন পেছনে গিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে। গত 2 মাসের যুদ্ধে, ফিলিস্তিন আর ইসরায়েলের এই যুদ্ধে, যদিও ফিলিস্তিন ভার্সেস ইসরায়েল না, হামাস ভার্সেস ইসরায়েল, পুরো ফিলিস্তিনের সঙ্গেও যুদ্ধ না, জাস্ট একটা গোষ্ঠীর সাথে যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের 29,000 ইতিমধ্যে শহীদ হয়ে গেছে।
যাদের কারো লাশ পাওয়া গিয়েছে, কারো লাশ এখনো পাওয়া যায় নাই, এটা কি কোনো বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে, নাকি গুম করে ফেলেছে, না একেবারেই পানির সাথে মিশে হাওয়া হয়ে গেছে, কেউ কিছুই জানে না। কিন্তু ইতিমধ্যে যে তালিকা তাদের সামনে এসেছে, এটার সংখ্যা 29,000-এর কম না, যার মধ্যে 9,000 প্লাস শুধুই শিশু। ভাবতে পারেন 29,000-এর মধ্যে 9,000 যদি শিশু হয়, এটাকে অ্যাক্সিডেন্ট বলে না। যদি 2-4জন বাচ্চা মারা যেত, এটাকে বলতো বড়দেরকে মারতে চেয়েছি, গুলি লেগে গেছে বাচ্চার গায়ে, মারতে চাই নাই, টার্গেট করি নাই। কিন্তু অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, 2-4টা বিচ্ছিন্ন ঘটনা, কাকতালীয় ঘটনা হয়েই থাকে। কিন্তু 29-এর মধ্যে 9,000 যদি শিশুই হয়, আল্লাহর কসম, এটাকে অ্যাক্সিডেন্ট বলে না, এটাকে টার্গেট কিলিংই বলে। ভাবে মারে কোন দুঃখে, ওরা কোন জঙ্গি বাহিনীর সদস্য, টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, আরে আমার দিল বলে, মন বলে, আপনার কাছে ভিন্ন ব্যাখ্যা থাকলে থাকতেও পারে, আমার মন বলে ওই যুগে তাবৎ ফেরাউন ঠিক যেই কারণে শিশু মূসাকে ভয় করত, একই কারণে এই যুগেও ফেরাউনের প্রেতাত্মারা যুগের এই মুসলিম শিশুদেরকে ভয় করে। কারণ ওরা জানে যে শিশুরা বুঝতে শিখে, নিজের বাপের শহীদ লাশ দেখবে, নিজের মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, যারা মিশকে আম্বরের ঘ্রাণে ঘ্রাণে না, বরং বারুদের গন্ধে গন্ধে বড় হবে, তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোনো হামলা দিয়ে, পৃথিবীর কোনো বোমের আঘাতে সে আগুনকে কখনোই নিভানো যাবে না। আর দেখতে ছোট হলে কি হবে, শাবক হলে কি হবে, সিংহের ঘরে শিয়াল বা বানর তো আর জন্ম নেবে না, সিংহের বাচ্চাও বড় হয়ে সিংহই হবে। তো এদের রক্তে যে আগুন জ্বলবে, কি দিয়ে সেটাকে নিভাবে? শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে জেগে ওঠে, শিয়ালদের তখন লেজ গুটিয়ে পালানো ছাড়া কোনো পথই করা থাকে না। তো একদিকে নূর আর একদিকে অন্ধকার। আপনারা কি চান, নূরের পথের পথিক হতে না অন্ধকারের পথের পথিক হতে? একটা জিনিস মাথায় রাখবেন, জাহান্নামের মধ্যে যে আগুন জ্বলে, আগুন বাংলায় যেটাকে আগুন বলি, আরবিতে সেটাকে নার বলে। না, আগুনের আরবি কি? আগুনের আরবি কি? না। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। একদিকে জাহান্নামের আগুন হলো নার, আর একদিকে জিন আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে যে উপাদান থেকে, সেটার নামও নার। এখন নার টানে নারের দিকে, নূর টানে নূরের দিকে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমানের জমিনের নূর। আমার রাসূলও সবচাইতে বেশি দোয়া করতেন হেদায়েতের পরে নূরের জন্য। এমনকি ফজর নামাজে যখন যেতেন, নূরের দোয়া করতে করতে যেতেন, হে আল্লাহ আমার চোখে নূর দেন, আমার কানে নূর দেন, আমার জবানে নূর দেন, আমার রক্তে নূর দেন, গোশতে নূর দেন, হাড়ে নূর দেন, আয় আল্লাহ চর্বিতে নূর দেন, আল্লাহ রগে নূর দেন, সামনে নূর দেন, পেছনে নূর দেন, ডানে নূর দেন, বামে নূর দেন, আমার কলবে নূর দেন। ওয়াজআলনি নূরা ওয়াজআলনি নূরা, আল্লাহ আমার জন্য নূর দেন, আল্লাহ আমারই নূর বানায় দেন। তাহলে কিসের দোয়া করতেন? নূরের। বলবেন নূরের দোয়া করলে কি হবে? নিজে নূর হলেই বা কি হবে? নূরের শক্তি হলো, এটা দিলে গেঁথে নেন। যদিও রাত গভীর, মাথায় একটু সিগন্যাল ফেল্ড হতে পারে, 2G গতিতে ডাউনলোড হতে পারে, তবে কষ্ট হলেও একটু মাথার মধ্যে বসায় নেন। নূরের পাওয়ার হলো সে নারকে নিভিয়ে দিতে পারে, নারের পাওয়ার নাই সে নূরকে নিভিয়ে দেবে। বলবেন এই দাবির পক্ষে দলিল কি? দলিল হলো পুলসিরাত নামে কোন জিনিসের নাম শুনছেন নি আপনারা? চুলের চাইতে মোটা না চিকন? চিকন। তরবারির চাইতে ধারালো, যার পাশেও থাকবে অনেকগুলো আংটা, একের পর এক আংটা। যখন মানুষ এটা অতিক্রম করতে থাকবে, অপরাধীদেরকে তাদের গুনাহ পরিমাণ আঘাত করে করে ক্ষতবিক্ষত করে ফেলবে, কারো গা থেকে রক্ত ঝরাবে, কারো গোশতগুলো পর্যন্ত শরীর থেকে আলাদা করে ফেলবে, কেউ কেউ ক্ষতবিক্ষত হয়ে যখন অবস্থায় গিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই যে পুলসিরাত, যেটা পারি না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এক পাশে হাসরের ময়দান, আর এক পাশে জান্নাত, মাঝখানে নিচে জাহান্নাম, উপর দিয়ে টানানো পুলসিরাত।
ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তো যখন মুমিনরা সেই পুলসিরাতের উপর দিয়ে চলতে শুরু করবে, কিসের দ্বারা? একমাত্র নূরের দ্বারা। মুনাফিকরাও যাবে, তবে গিয়ে ঢুকতে পারবে না। এমনকি আসহাবুল আরাফ, আরাফের অধিবাসীরা কেন আটকে যাবে? এরা জাহান্নামেও না, জান্নাতেও না, একটা পর্যায় পর্যন্ত আটকে থাকবে, পুলসিরাতে উঠতে পারবে না। কেন? সবই থাকবে, সামনে খালি নূর থাকবে না। এখন এত সরু জিনিস, এত ধারালো জিনিস না দেখে আগাবে কিভাবে? এখন আলো পাবে কই? সূর্যের আলো না চাঁদের আলো, বিদ্যুতের আলো না মোবাইলের ফ্ল্যাশের আলো না টর্চ লাইটের আলো? সেদিন আলো হবে ঈমানের আলো, সেদিন আলো হবে আমলের আলো। এমনকি মুনাফিকরা মুমিনদেরকে বলবে, সূরা হাদীদে পাবেন, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আর একটু আমাদের দিকে নজর দাও। দুনিয়াতে যেমন আমরা বুজুর্গদের নেক নজরের জন্য চেষ্টা করি, আর একটু যদি বুজুর্গদের নেক নজর পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, এক নজরে এমন কিছু হাসিল হতে পারে যেটা এক বছরের বন্দেগী দ্বারাও হয়তো হাসিল হবে না। জাদুঘররা নবী মুসার এক মুহূর্তের সোহবতে আর নেক নজরে ঈমানে এমন পাওয়ার হাসিল করে ফেলেছিল, যেটা আমার মতো উসামা 60 বছর টানা ইবাদত করলেও যেটা হাসিল করতে পারবে না। একেবারে মুসলিম যারা এখনো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। তো ফেরাউন যখন বলল, শোন, তোদেরকে আমি উল্টো দিক থেকে হাত পা কেটে দেব, ডান হাত আর বাম পা কেটে দেব, তারপর তোদেরকে শুলিতে চড়িয়ে মারবো। আর এই মুসলিমরা পর্যন্ত গর্জে উঠে বলল, আরে ফেরাউন, রাখ তোর ডায়লগ, ফাকদি মা আনতা কাদ, তোর যে বিচার করতে মনে চায় বিচার কর গিয়া, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া। আরে তুই তো তোর আদালত আর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে খালি দুনিয়ার বিচার করতে পারবি, আখিরাতে তোর মতো ফেরাউনের কোনো গুন্ডামি চলবে না। সেদিন মুনাফিকরা বলবে, একটু নজর দাও, তোমাদের নূর থেকে আমরাও একটা আলো নেই। কিল আরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, গায়েব থেকে আওয়াজ চলে আসবে, আরে ভাগ মুনাফিকরা, তোরা পেছনে যা, পেছনে গিয়ে পারলে নূর তালাশ করে আয়, তোদেরকে দেওয়ার মতো কোনো নূর মুমিনদের কাছে নাই। তাই নূর দিয়ে যখন যেতে থাকবে, আল্লাহ আমারও যাওয়ার তৌফিক দান করুক, আপনাদেরকেও যাওয়ার তৌফিক দান। এই গভীর রাতে বসে বসে বয়ান শোনার কষ্টের মেহনতের উসিলায় অন্তত আল্লাহ তাআলা বিজলির গতিতে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করুন। তো যখন মুমিনরা যেতে থাকবে, যেতে থাকবে, জাহান্নাম চিৎকার করে বলবে, হাদিসের বাক্য, আসরিউ 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 ফাকাদ আতফাত নূরুকুম লাহাবি, আরে মুমিনরা জলদি যাও, জলদি যাও, জলদি যাও, তোমাদের নূর আমার অগ্নি শিখাকে নিভিয়ে দিয়েছে। ভাবতে পারেন মুমিনের ঈমানের কি নূর, আমলের কি নূর, জাহান্নামের লাহাবার অগ্নি শিখাকে পর্যন্ত নিভিয়ে ফেলে। আরে জাহান্নামের উপর 7 সাগরের পানি যদি ঢালেন, আগুন তো নিভবে, তাই না? নেভা দূরের কথা, একটুও কমবে না। কিন্তু আল্লাহর ভয়ে একটা ফোঁটা চোখের পানি যদি ঝরাতে পারেন, আল্লাহর পথে, জিহাদের পথে এক রাত যদি জেগে জেগে পাহারা দিতে পারেন, আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আরে আল্লাহ এক ফোঁটা চোখের পানিতে এমন নূর তৈরি করে দেবেন যে জাহান্নামের নারকে তথা আগুনকে চিরতরে নিভিয়ে দেবে। ছোট বাচ্চা যখন জন্ম নেয়, নারের তৈরি শয়তান এসে খোঁচা মারে, হাদিসে আছে, বাচ্চা কেঁদে ওঠে। আপনারা কি করেন বাচ্চা জন্ম নিলে? ছেলে হোক মেয়ে হোক, আজান দেন, ইকামত দেন, নাকি দেন না? দেন। আজান দিলে, ইকামত দিলে কি হয়? আল্লাহর নাম শুরু হলে, আল্লাহর জিকির শুরু হলে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালাতে বাধ্য হয়। তো শয়তানরে বিদায়। এমন কি দুনিয়ার মধ্যে অনেকের উপরে শয়তান সওয়ার হয় না? এই শয়তানরে দূর করে কি দিয়া? ট্যাবলেট দিয়া, ইনজেকশন দিয়া, সিরাপ দিয়া, কি দিয়ে? আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর নাম দিয়ে। এমন কি এই নূর যার যত শক্তিশালী হয়, শয়তান তার সামনে তত দুর্বল হয়। শয়তান কিন্তু বেশি শক্তিশালী না, বাহ্যিকভাবে মনে হতে পারে, কিন্তু আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল। আল্লাহ যেটাকে বলেন দুর্বল, আমরা সবল বলি কিভাবে? হাতি দেখতে কি দুর্বল না সবল?
সেই রকম সবল হাতি যদি আপনার তিলাটিয়ার মাহফিলে ঢোকে, এক কোনা দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে ময়দান খালি হবে, 1 মিনিটও লাগবে না, বয়ান শোনা এসকো এক মুহূর্তেই নাই, হবে নাকি হবে না? হবে। কিন্তু এত বড় মাস্তান হাতি পাড়া একটা মারলে আস্ত থাকার মতো লোক অন্তত ফুলপুরে একটাও নাই। এখন এই হাতির মতো মাস্তানের পিঠে বয়া থাকে কে? খালি বৈশাই থাকে না, পিডায় ছোট ছোট বাচ্চা, কিন্তু হাতির পিঠে ওইটো বাবারে, হাতির আর উল্টা মাই, ওই বাটা সোজা হয়ে চল, সোজা হয়ে চল। তো হাতির উপরে মাস্তানি করে বাঘ, আরে বাঘরে পর্যন্ত খাঁচায় বন্দি করে রাখে। তো দেখতে শক্তিশালী হলেই সবসময় শক্তিশালী হয় না। আল্লাহ মানুষকে অদৃশ্য একটা এমন শক্তি দিয়েছেন, যার সামনে বাঘই বলেন, হাতি বলেন, জিনি বলেন, শয়তানি বলেন, কিছু না। এটাকে কাজে লাগালে মানুষ সেই রকম দামি হয়, আর কাজে না লাগালে চূড়ান্ত পর্যায়ের অথর্বর বলদ হয়ে যায়। দেখেন না, দুনিয়াতে এমন বহুত শিক্ষিত আছে, আপনাদের এলাকায় হয়তো নাই, দুনিয়াতে আছে আর কি, সব বোঝে, সব ভাইজে উল্টায় ফেলায়। এমনকি কোন হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা করে, কোন হুজুর ধর্মের অপব্যাখ্যা করে, এগুলো নিয়েও বড় বড় ডায়লগ মারে টকশোতে গিয়ে মঞ্চ কাঁপাতে থাকে। ওয়াজ মাহফিলে ধর্মের অপব্যাখ্যা করা হয়, নারী বিদ্বেষ ছড়ানো হয়, উগ্রবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মৌলবাদ এগুলো প্রচার করা হয়। বলে নাকি বলে না? বহুত বুঝা উল্টায় ফেলাইছে। গিয়া খেলি বলবেন বেড়া শুদ্ধ করে কালেমাটা পড় না, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন হয় নাকি হয় না? এমনকি দুরূদটা পর্যন্ত, নবীর নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব না? দুরূদ পড়ে এমন ভাবে নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি বিমানে যেই কয়বার উঠি এমন লজ্জা লাগে, মনে হয় মাঝে মধ্যে বিমান ফুটা হয়ে নিচে নাইমা যায়। আরে দোয়া শেখায়, দোয়া সুবহানাল্লাযী সাক্ষারা লানা হাজা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কি হয় না? কি হয় না? এমনি সব পারে, কোনটা সঠিক ব্যাখ্যা কোনটা অপব্যাখ্যা বুঝে উল্টায় ফেলাইছে, কিন্তু নামাজ কেমনে পড়তে হয় তাই জানে না। আর বহুত নামাজ এমন যেগুলো চেনেই না। চন্দ্রগ্রহণের নামাজ আছে নাকি নাই? সূর্যগ্রহণের নামাজ আছে নাকি নাই? আজকে বাংলাদেশের কয়জন মুসলমান এই নামাজগুলো চেনে? কখন পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কয়জন জানে? বড় দুঃখ লাগে, দেশে এত হাজার হাজার মসজিদ, লাখ লাখ মসজিদ থেকে পর্যন্ত এলান হয় না। আর এখন তো আগ থেকেই জানা যায় আবহাওয়ার মাধ্যমে অমুক সময়ে চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে। তো নামাজ কিভাবে পড়বে, কখন পড়বে, এই নামাজের ফজিলত কি, বিধান কি, আলোচনা হয় না। এমনকি বৃষ্টি না হলেও বাংলাদেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি প্রার্থনার নামাজ এখন আর পড়ে না। সালাতুল ইস্তিসকা এই নামাজকেও বেমালুম ভুলে গেছে। এমনকি ঢাকা শহরে পর্যন্ত এই নামাজ যদি পড়া হয় 2000 লোক হয় না, অথচ এক ঢাকায় লোক আছে 2 কোটি প্লাস। এত বেশি গাফেল। তাও বাদ দিলাম এগুলো কমন নামাজ, যেগুলো যেমন ঈদের নামাজ, এটা তো একটা কমন নামাজ, জানাজার নামাজ কমন নামাজ। আমাদের বাঙালি ফজর পড়ুক বা না পড়ুক, ঈদের নামাজ তো অন্তত মিস দেয় না। এমন লোকও আছে আর সপ্তাহের মধ্যে 6 দিনে পিরিয়ড চলতে থাকে। যদি বলেন ভাই মসজিদে আসো, হুজুর কাপড় ভালো না, বলে না, কে বলে না? তার মানে ভাব এমন সারাদিন যেন ঝরতেই থাকে। বেটা কাপড়টা ভালো রাখতেই পারে না, খালি জুম্মার দিন আসলে ওর কাপড়টা ঠিক থাকে, পিরিয়ডটা বন্ধ হয়, আইসা কোনো রকম সবার পরে ঢুকে আগে বের হইয়া নামাজটা সাইরা নেয়। তো ঈদের দিন আর জানাজায় অনেকে আসার চেষ্টা করে। এখন বড় দুঃখ লাগে 2 জায়গায়। 1 নম্বরে হলো ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে আলাদা ট্রেনিং সেন্টার খুলে বসতে হয় নামাজের আগে। ভাইও নামাজ এভাবে পড়তে হয়, এমনি তাকবীর দিতে হয়, বলে না কি বলে না? সুন্দর করে বুঝায় দেয়, মাশাআল্লাহ যা বুঝায় দেয় তারপর কিন্তু আর বোঝা লাগে না। আর একটা মূলনীতি হলো, যেটা একসময় শিখছিলেন, যদি বাই চান্স মিস্টেক হয়ে যায়, ভুলেও যান, একবার শুনলেই কিন্তু মনে চলে আসে। ওই পরীক্ষায় অনেকে কথাবার্তা বলে না, পরীক্ষার হলে আগে পড়ছিল, এখন পুরোপুরি মনে আসছে না, ডাউনলোড ফেলড হয়ে যাচ্ছে, নেটওয়ার্কে সিগন্যাল পাচ্ছে না ঠিক মতো। কি করে? দোস্ত একটু কি জানি পড়াটা কত দেখি, আস্তে করে বলে, ফিস করে, খুব অল্প কথায়, যাতে করে আবার পরীক্ষক শুনে না ফেলে। অল্প কথায় কিন্তু সব মনে চলে আসে, সুন্দর করে লিখে ফেলে। এটাই তো স্বাভাবিক। তো জন্মের পর যদি নামাজ শিখেই থাকে, হুজুররা একবার বললে মনে পড়ার কথা না? কথা। কিন্তু বাংলাদেশে হয়, আপনাদের এলাকায় হয় না, আপনাদের তিলাটিয়ার বদনাম আমি করছি না, বাংলাদেশে হয় আর কি অনেক জায়গায়। তাকবীরগুলো দেওয়ার সময়, বিশেষ করে লাস্ট তাকবীর আইসা, হাতটা এমনি তুইলা চিন্তায় পড়ে যায়, হাত কি বাঁধবো নাকি ছাড়বো। এখন করে কি, আগেই বললাম এই এলাকায় না, কোথাও করে, চোখের কোনা দিয়ে ডাইরেক্ট এমনি তাকাইতে পারে না, শরম, লোকে কি বলবে। এখন চোখের কোনা দিয়ে একবার ডাইনে দেখে আর একবার বামে দেখে, আবার ডাইনে দেখে আর একবার বামে দেখে। সবচাইতে বেশি চিপায় পড়ে যায় যদি দেখে ডাইনের জন হাত বেঁধে ফেলেছে, বামের জন হাতটা ছেড়ে দিয়েছে। এবার চিন্তা করে, হায় হায় এখন কি হবে উপায়, জীবনটাই তো তেজপাতা হয়ে গেছে।
এমন হয় নাকি হয় না? এমনি সব বোঝে কিন্তু নামাজে আইসা তাকবীরটা পর্যন্ত দিতে পারে না, এখানে সে কনফিউজড হয়ে যায়, নামাজের ইজ্জতটা পর্যন্ত নষ্ট করে ছাড়ে। আর এই রকম লোকেরা যখন ধর্মের সঠিক ব্যাখ্যা আর অপব্যাখ্যা আর কোন হুজুর কোন ক্যাটাগরির হুজুর এগুলো নিয়ে যখন লেকচার ফরমাতে থাকে, তখন ওদের কথাগুলো শুনলে হাসি ঠেকানোর মতো অবস্থা থাকে না। দেখেন না, নামটা পর্যন্ত বলতে পারেন, আল হাইয়াতুল উলু, আল হাইয়াতুল উলাইয়া, মনে নাই আপনাদের? একটা বোর্ডের নাম বলবি বেটা, আগে নামটা তো শুদ্ধ করে বল, এটা পর্যন্ত পারে না। তো অন্ধকারের পথের পথিকদের হালত এমন। এমনি আড়ালে আড়ালে বড় শক্তিশালী মনে হতে পারে, শয়তান কত শক্তিশালী, মানুষের রগে রগে চলে। এই শয়তানও তো মূলত জিন, জিনের দুইটা গোষ্ঠী, একটা ভালো একটা খারাপ। খারাপটারে চেনেন আপনারা শয়তান নামে। এক সময় তো আপনাদের ফুলপুরে ওরাই থাকতো, আপনারা থাকতেন না। পৃথিবীতে মানুষ এসেছে পরে, জিন জাতি থেকেছে আগে, এটা ওদের আদি বসতি, আদি ঘর। কিন্তু আল্লাহর অবাধ্যতা করলে কারো রাজত্ব থাকে না। যেমন ফিলিস্তিনের আজকের ভূমি এক সময় কিন্তু আসলে ইহুদিদেরই ভূমি, এটা বাস্তব। ওরাও এটাই দাবি করে যে এটা আমাদের বাপদাদার জমি, এখন মুসলমান দখল করবে কোন দুঃখে। কিন্তু ওরা জানে না আল্লাহর জমিনে থাকতে চাইলে আল্লাহর মেনেই থাকতে হয়। আল্লাহর সঙ্গে বেয়াদবি করে আল্লাহর জমিনে কেউ থাকতে পারে না। মুসলমান কোন বেয়াদবকে আল্লাহর পবিত্র জায়গাগুলোতে স্পেস দিতে রাজি হয় না। এক সময় তারা থাকতো এই দুনিয়ার বুকে, কিন্তু এখন আল্লাহ তাআলা ওদের মূল আবাসস্থল বানিয়েছেন জলকে, আমাদের মূল আবাসস্থল বানিয়েছেন স্থলকে। দুনিয়ার তো দুইটা অংশ নাকি, জল আর স্থল। জল বেশি না স্থল বেশি? জল বেশি, স্থল কম, অন্তত 3 গুণ বেশি। অ্যাকুরেট পরিমাণ কত এটা বিজ্ঞানীরা ভালো বলতে পারবে, এটা আমাদের সাবজেক্ট না। অন্তত 3 গুণ বেশি। ইমামরা লিখে গিয়েছেন জিনদের সংখ্যা মানুষদের চাইতে যেই পরিমাণে বেশি, জলের সংখ্যা স্থলের চাইতে ওই অনুপাতে বেশি। কারণ আল্লাহ তাআলা ওদের মূল আবাসস্থল বানিয়েছেন ওটাকে। এমনকি নবী সহিহ হাদিসে জানিয়েছেন, ইবলিস তার আরশ, তার সিংহাসন বসিয়েছে সমুদ্রের পিঠে, পানির পিঠে। তবে আমরা স্থলে থাকলেও যেমন মাঝে মধ্যে জলে যাই, নদীতে, খালে, বিলে, সাগরে, ওরাও তেমনি ওখানে থাকলেও মাঝে মধ্যে দুনিয়াতে আসে, এসে রগে রগেও চলে, পেরেশান করতে থাকে। ওদেরকে দমানোর এখন একটাই তরিকা, আল্লাহর নূর জ্বালায় দেন, নার এমনি ভাগতে বাধ্য হবে। শয়তান এসে কার উপর সওয়ার হতে পারে, যেমন যারা এমন এমন হালতে থাকে যে হালতে তাদের উপর নূর কম থাকে। যেমন ধরেন নাপাক অবস্থা, নাপাক শরীর নিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা পড়ে আছে, দুর্বলতার হালতে আছে, শয়তান কাজে সওয়ার হয়ে যেতে পারে। বাথরুমে ঢুকেছে, দোয়া পড়ে নাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দুর্বলতার টাইম, ফাইন্না শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বানি আদম। শয়তান তার পেছনের রাস্তা নিয়ে খেলতে শুরু করে। ঘরে ঢুকেছে, বিসমিল্লাহ পড়ে নাই, জামা খুলেছে, বিসমিল্লাহ পড়ে নাই। দুর্বলতার টাইম, শয়তান ঢুকে পড়ে। ঘরে বিসমিল্লাহ না বলে ঢুকলে নবী বলেন শয়তান সেই খুশি হয়। ওরা বলে তোদের রাত্রে থাকার জায়গা হয়ে গেল, খাওয়ার ব্যবস্থা হয়ে গেল, সেই রকম ডিনার, সেই রকম বুফে, সেই রকম রাত্রি যাপনের ব্যবস্থা, মহা খুশি হয়। তো বিসমিল্লাহ বললে ওদের সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। যেই ঘরে মোটেও নামাজ হয় না, যেমন নবী বলেছেন ফরজ নামাজগুলো কোথায় পড়া নিয়ম, জামাতে মসজিদের মধ্যে, আর সুন্নত নামাজগুলো কোথায় পড়া নিয়ম, ঘরের মধ্যে। কেন? যাতে করে ঘরও জিন্দা থাকে, মসজিদও জিন্দা থাকে, শয়তান চান্স দিতে না পারে। একইভাবে যেই ঘরে তেলাওয়াত হয় না, অন্তত সূরা বাকারাও যদি তেলাওয়াত হয়, শয়তানের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, সেই ঘরের মধ্যে তার রাজত্ব বিস্তার করবে। একইভাবে রাতে যখন ঘুমান, সেই হাদিসে আছে শয়তান 3টা গিট্টু মারে মাথার পেছনে। মাথার পেছনে যে অংশ, সেখানের মধ্যে শয়তান 3টা গিট্টু মারে, 3টা গিরা দেয়। কয়টা? 3টা। মন্ত্র পড়ে পড়ে। কি মন্ত্র? আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ। আরে পুরো রাত পড়ে আছে, তুই বেটা ঘুমা, আরামে শুয়ে থাক, এখনই নামাজের জন্য, তাহাজ্জুদের জন্য পেরেশান হোস না। দেখবেন এই জামানায় 12টা 1টায় ঘুম আসেই না। আর ফজরের সময় 50 জনে মিলে ডাকলেও, আকাশে বোম্বিং হলেও, পৃথিবীতে ভূমিকম্প হলেও কারো কারো ঘুম ভাঙেই না।
এমনটা হয় না কি হয় না? শয়তান 3টা গিট্টু মারে, তো গিট্টু খুলে কেমনে? আমি চিন্তা করি এক রাইতে যদি 3টা মারে, এক সপ্তাহে কয়টা মারে, এক মাসে কয়টা, এক বছরে কয়টা, যাদের বয়স হয়ে গেছে 40, 50, 60, কয়টা গিট্টু খাইতে সারা জীবন বয়া, জীবনটাই তো গিট্টুময় হয়ে গেছে। এখন 3 গিট্টু খুলে 3 কাম করলে নবী বলেছেন, 1 নম্বর কাজ যদি আল্লাহর জিকির করে, ঘুম থেকে উঠে আল্লাহরে ডাকে, আল্লাহর স্মরণ করে, 1 নম্বর গিট্টু শেষ। আমি আশাবাদী এই এলাকার লোক ঘুম থেকে উঠে অন্তত এই বাক্যটা বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সেই আল্লাহর যিনি মরণ দেওয়ার পর আবার জীবন দিলেন, আর তার কাছেই চূড়ান্তভাবে ফিরে যেতে হবে। আর এই বাক্য যদি অন্তত বলেন, 1 নম্বর গিট্টু শেষ। বাকি রইল কয়টা? 2টা। যদি উযু করেন, উযু করলে কষ্ট হয়, তবে কষ্ট হলে ব্যাপার না, যেই যে অঙ্গ ধৌত করবেন কিয়ামতের দিন এগুলো থেকে নূর চমকাতে থাকবে। আর যদি উযুটা আলাল মাকারি হয়, কষ্টের সময় উযু হয়, ইনশাআল্লাহ নূরের মাত্রা আরো বেশি বেড়ে যাবে। উযু করলেন, 2 নম্বর গিট্টু শেষ। বাকি রইল কয়টা? 1টা। নামাজটা যদি পড়ে ফেলেন, এই গিট্টু শেষ। আল্লাহ তাআলা তখন রহমত দিবেন, বরকত দিবেন, কাজের মধ্যে গতি দিবেন, শরীরে শক্তি দিবেন, উদ্যম, রিফ্রেশনেস, সজীবতা, উদ্যম সবই পাবেন। আর যদি উল্টা হয়, তাহলে গিট্টু সবই থেকে যায়। ফাসবাহা খাবিসান নাফসি কাসলান। নবী বলেন, তখন সে ঘুম থেকে যখন জাগে, ভেতরে অলসতা থাকে, আর অন্তরের মধ্যে খবিসগিরি আর গান্দেগি আর নষ্টামি ভ্রষ্টামি এগুলোই জাগতে থাকে। যারা ফজর পড়ে আর পড়ে না, উভয়ের উদ্যম এক হবে না। যারা ফজর পড়ে আর পড়ে না, উভয়ের অন্তরের পবিত্রতাও কখনো এক হবে না। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক তো ফজরের সময় ঘুমায়া ছিল, ওঠে নাই, নামাজ পড়ে নাই। নবী বললেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনি। ও হলো এমন একটা লোক যার কানের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। শয়তান যদি পেশাব করে, খুব তো উপকার হবে, তাই না? ঈমান আমলে অনেক তারাক্কি হবে নাকি? না। তো নূর যত বাড়াবেন, দুনিয়ায় শয়তানের নারও তত নিভতে থাকবে, আর জাহান্নামের আগুনও চিরতরে নিভে যাবে। তো সুতরাং এই নূর, যেই নূরের পথে আল্লাহ আমাদেরকে নিতে চান কোরআনের দ্বারা, রাসূলদের দ্বারা, রাসূলের ওয়ারিসদের দ্বারা, মসজিদ মাদ্রাসা দ্বীন মেহনতগুলোর দ্বারা, সেই নূরের সৈনিক হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারকে নিভাতে, জাহান্নামের নারকে নিভাতে কি লাগবে? ঘুমায় ঘুমায় যতটুক শুনছেন ওটুকের হালুকে জবাব দেন। জাহান্নামের নারকে নিভাতে চাইলে ঈমান আর আমলের কি লাগবে? নূর লাগবে। নূর যত বাড়বে, নার তত নিভবে। একইভাবে শয়তানের মোকাবেলাও করা লাগবে নাকি লাগবে না? হয়তো আপনি জিতবেন, না হলে শয়তান জিতবে, মাঝামাঝি সুরত নাই, লড়াই আমরণ চলবে। তো শয়তানের নারকেও নিভাতে চাইলে কি লাগবে? ঈমান আর আমলের নূর লাগবে। আসেন আমরা নূরানি হয়ে যাই। পারবেন তো ইনশাআল্লাহ? নূরের জন্য দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে। কোরআন তেলাওয়াত করবেন, নূর আসবে। ইবাদত বন্দেগী করবেন, নূর আসবে। দ্বীনি মেহনত করবেন, নূর আসবে। রাত জেগে ইলমের চর্চা করবেন, এই যে ইলমের মজলিসে বসেছিলেন, নূর আসবে ইনশাআল্লাহ। এই নূরগুলোই নারকে শেষ করে দেবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যার নূর আছে তার সব আছে।